আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিকভাবে পবিত্র কোরআনুল কারীমের তাফসীর শোনার এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই কোরআনের তাফসীর শোনাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এই কামনায় আমরা আমাদের আজকের তাফসীরের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমরা তাফসীর শুনব পবিত্র কোরআনুল কারীমের ৭৪তম সূরা, সূরা আল মুদ্দাসসির। এই সূরার ৩৮ নম্বর আয়াত থেকে আমরা যে আয়াতগুলোর তাফসীর শুনব, শুরুতে আমরা সেই আয়াতগুলোর অর্থটা একটু জেনে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। কুল্লু নাফসিন, প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তি, নাফস প্রত্যেক আত্মা, প্রত্যেক প্রাণ। আমরা ব্যক্তি ধরব যে প্রত্যেক ব্যক্তি বিমা কাসাবাত, যা সে অর্জন করেছে তার বিনিময়ে রাহিনা, সে দায়বদ্ধ বা আবদ্ধ। অর্থাৎ প্রত্যেক প্রাণ বা প্রত্যেক ব্যক্তি নিজ অর্জনের কারণে সে দায়বদ্ধ। ইল্লা, ব্যতীত, ছাড়া, আসহাবুল ইয়ামিন, ডান দিকের লোকেরা ছাড়া, ডান দিকের লোকেরা ছাড়া সবাই। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ফি মধ্যে, জান্নাত জান্নাত সমূহের মধ্যে, বেহেশতের মধ্যে, ইয়াতাসাআলুন পরস্পর পরস্পরকে জিজ্ঞাসা করবে। জান্নাতের মধ্যে পরস্পর পরস্পরকে জিজ্ঞাসা করবে। আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে। মা সালাকাকুম, কিসে তোমাদেরকে প্রবেশ করিয়েছে? ফি সাকর, সাকরের মধ্যে, দোজকের মধ্যে, আগুনের মধ্যে কিসে তোমাদেরকে প্রবেশ করিয়েছে? ক্বালু, তারা বলবে, তারা বলবে মানে এই দোজকিরা বলবে, লাম নাকু, আমরা ছিলাম না, মিনাল মুসাল্লিন, মুসাল্লিদের মধ্যে, নামাজিদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত ছিলাম না। তারা বলবে আমরা সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়ালাম নাকু, এবং আমরা ছিলাম না, নুতঈম, খাওয়াতাম মিসকিনদেরকে, এবং আমরা মিসকিনদেরকে খাদ্য দান করতাম না, মিসকিনদেরকে আমরা খাদ্য দানকারীও ছিলাম না। ওয়াকুন্না, আর আমরা, নাখুদু, ওয়াকুন্না নাখুদু, আর আমরা আলোচনা করতাম, মাআল খায়িদিন, আলোচনাকারীদের সাথে। আর আমরা অনর্থক আলাপ আলোচনাকারীদের সাথে আলাপে মশগুল থাকতাম, বেহুদা আলাপে মগ্ন থাকতাম, এরকম। ওয়াকুন্না, এবং আমরা, নুকাযযিবু, মিথ্যা আরোপ করতাম, বিয়াউমিদ্দিন, প্রতিদানের দিনকে। আর আমরা প্রতিদানের দিনকে অস্বীকার করতাম, মিথ্যা প্রতিপন্ন করতাম। হাত্তা, শেষ পর্যন্ত, অথবা এমন অবস্থায়, হাত্তা আতানা, আমাদের কাছে আসলো, আল ইয়াকিন, মৃত্যু, এমন অবস্থায় আমাদের মৃত্যু আগমন করে। ফামা তানফাউহুম, অতঃপর কাজে আসবে না, শাফাআতুশ শাফিঈন, সুপারিশকারীদের সুপারিশ। অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না, উপকার করবে না। ফামা লাহুম আনিত তাযকিরা,
অতঃপর কি হয়েছে তাদের? আনিত তাজকিরা, নসিহাত থেকে, মুরিদিন, তারা মুখ ফিরিয়ে নেয়। তাদের কি হয়েছে যে তারা উপদেশের বাণী থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। কাআন্নাহুম হুমুরুম মুস্তানফিরা, কাআন্নাহুম, যেন তারা, হুমুরুন, গর্ধব সমূহ, মুস্তানফিরা, ভীত সন্ত্রস্ত, যেন তারা ভীত সন্ত্রস্ত হয়ে পালায়নরত বন্য গাধা এরকম। ফাররাত মিন কাসওয়ারা, ফাররাত, যেন তারা পালায়ন করছে, মিন কাসওয়ারা, সিংহ থেকে। বাল ইউরিদু, বরং তারা চায়, কুল্লু মরিইম, প্রত্যেক ব্যক্তি, মিনহুম, তাদের মধ্যে, আইয়ুতা, তাদেরকে দেয়া হোক, সুহুফাম মুনাশশারা, উন্মুক্ত গ্রন্থসমূহ দেয়া হোক। বরং তাদের মধ্যেকার প্রত্যেক ব্যক্তি কামনা করে যে তাকে উন্মুক্ত গ্রন্থ প্রদান করা হোক। কাল্লা, কখনো না, বাল লা ইয়াখাফুনাল আখিরা, বরং তারা আখিরাতকে ভয় করে না। কাল্লা, কখনো না, বাল লা ইয়াখাফুন, তারা ভয় করে না, আল আখিরা, আখিরাতকে তারা ভয় করে না। কাল্লা, কখনো না, ইন্নাহু তাজকিরা, নিশ্চয়ই তা হচ্ছে উপদেশ। কখনো নয়, এটি তো উপদেশ মাত্র। ফামান শাআ যাকারা, ফা, অতএব, মান শাআ, যে ইচ্ছা করে, যে চায়, যাকারা, সে শিক্ষা নিক, সে উপদেশ গ্রহণ করুক। ওয়ামা ইয়াযকুরুন, আর উপদেশ গ্রহণ করে না, শিক্ষা নেবে না, ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ যাকে ইচ্ছা করবেন সে ছাড়া। হুয়া আহলুত তাকওয়া, আর তিনি হচ্ছেন ভয়ের যোগ্য। ওয়া আহলুল মাগফিরা, এবং ক্ষমা করার অধিকারী। আল্লাহ ছাড়া কেউ উপদেশ, আল্লাহ ছাড়া কেউ উপদেশ, আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করতে পারে না। তিনি ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী। তো আমরা 38 নম্বর আয়াত থেকে সর্বশেষ আয়াত পর্যন্ত 56 নম্বর আয়াত পর্যন্ত আমরা অনেকগুলো আয়াত আজকে জানলাম। আমরা এই আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসীর এখন ইনশাআল্লাহ শুনব। যে আয়াতগুলো আমরা জানলাম, যে আয়াতগুলো শুনলাম, আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ। জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে, জাহান্নামীদের মুখ নিঃসৃত যে জবাবগুলো তারা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় সেই ঘটনাগুলো আল্লাহ তাআলা নিজেই উল্লেখ করেছেন যে জাহান্নামে যাওয়ার এই কারণ থাকবে। তারা যখন জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা এই উত্তরগুলো দিবে। তার মধ্যে এটি অন্যতম জায়গা, এবং বিভিন্ন ওয়াজ মাহফিল, তাফসীর, বিভিন্ন জায়গায় আলেম যারা আছেন, হুজুর যারা আছেন, তারা এই জায়গাগুলো দিয়ে মানুষকে সতর্ক করার চেষ্টা করেন, মানুষকে নাসিহা করার জন্য এই জায়গাগুলোর রেফারেন্স উপস্থাপন করেন। এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে আজকে আমরা তাফসীর শুনছি ইনশাআল্লাহ। সূরা মুদ্দাসসির, আমরা এর আগের যে আয়াতগুলো, সেই আয়াতগুলো আমরা শুনেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিষয় বর্ণনা করেছেন। আমরা যেহেতু আজকে অনেকগুলো আয়াত আমরা পড়েছি, সেহেতু আমরা পূর্বের বর্ণনাগুলো আর উপস্থাপন করছি না। আমরা 38 নম্বর আয়াত থেকে শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফস, প্রত্যেক ব্যক্তি, বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক ব্যক্তি তার কৃত কর্মের দায়ে আবদ্ধ, কৃত কর্মের যে কাছে সে দায়বদ্ধ, প্রত্যেক ব্যক্তি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটা সুন্দর শব্দ ব্যবহার করেছেন, রাহিনা। রাহিনা শব্দের অর্থ হচ্ছে আটক বা বন্দী হওয়া। যদি আমরা এটার আলাদা করে ডিকশনারিতে অর্থ দেখেন, তাহলে দেখবেন যে এটার অর্থ হচ্ছে রাহিনা, অর্থ হচ্ছে আটক বা
বন্দী হওয়া। ঋণের পরিবর্তে বন্ধকি দ্রব্য যেমন মহাজনের হাতে আটক থাকে, মালিক যেমন তাকে কোনো কাজে লাগাতে পারে না। অর্থাৎ আপনার একটা সুন্দর স্বর্ণের চেন আছে, হঠাৎ করে আল্লাহ আপনাকে একটা বিপদ দিয়েছেন, আপনি কারো কাছে বন্ধক রেখে কিছু টাকা নিয়েছেন, এখন এই চেন গলায় দিয়ে তো আর আপনি বিয়ে বাড়ি যেতে পারবেন না। তো এটা যদিও চেনটা আপনার, কিন্তু আপনার কিছুই করার নেই। তো এই যে ব্যক্তি, তার সম্পদ আছে কিন্তু সে কাজে লাগাইতে পারে না, ঠিক এরকম ভাবে কিয়ামতের দিন প্রত্যেকেই তার গুনাহের বিনিময়ে আটক থাকবে, বন্দী থাকবে, মুক্তি আর পাবে না, চাইলে কোথাও যাওয়ার সুযোগ হবে না। রাহিনা, এরকম সবাই তার কৃতকর্মের কারণে, কৃতকর্মের কাছে সবাই এরকম দায়বদ্ধ থাকবে, আবদ্ধ থাকবে, কোথাও যাওয়ার সুযোগ থাকবে না, আটক থাকবে, বন্দী থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বন্দী থাকবে, যাদেরকে পাকড়াও করা হবে, তাদের মধ্যে আল্লাহ তাআলা কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসীম অনুগ্রহে আল্লাহ তাআলা মুক্ত করে দেবেন, মাফ করে দেবেন, যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতে বলছেন ইল্লা, তারা ব্যতীত। এই আটক থাকবে যারা, প্রত্যেকেই তাদের কর্মের কাছে আটক থাকবে, তবে তারা ব্যতীত আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী, ডানপন্থী যারা, তারা ব্যতীত। তো ডানপন্থী কারা? আসহাবুল ইয়ামিন সম্পর্কে আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করেছি, এজন্য আমরা আজকে, যেহেতু আমরা অনেকগুলো আয়াত পড়ে ফেলেছি, আজকে আমরা আসহাবুল ইয়ামিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি না। আসহাবুল ইয়ামিন মানে হচ্ছে ডান দিকের লোক। ডান দিকের লোক মানে ভালো মানুষ, ভালো মানুষ মানে সৎ লোক, যারা আমলে সালে করে। এই সৎ মানুষেরা এ থেকে মুক্ত থাকবে, তারা দায়বদ্ধ থাকবে না, সেটা বোঝানো হয়েছে। তো আবার এটার আর একটা ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, যে যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে, এই আসহাবুল ইয়ামিন বলে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করছেন যে যাদের আমল নামা ডান হাতে দেয়া হবে, তারা ব্যতিরেকে। তো তারা, যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে, তারা জান্নাতের বাগানে শান্তিতে থাকবে। আর তাদের ব্যাপারে, তারা যখন জান্নাতের মধ্যে শান্তিতে থাকবে, বসে থাকবে, কেমন অবস্থায় থাকবে আমরা বিভিন্ন সূরাতে আমরা সেগুলো সম্পর্কে জেনেছি। সূরা ইয়াসিন বলেন, সূরা মুজাম্মিল বলেন, বিভিন্ন সূরাতে আপনারা শুনেছেন আল্লাহ তাআলা বলেছেন যে তারা মুখোমুখি বসবে, তারা হেলান দিয়ে বসবে, তাদের পাশে বিভিন্ন ফলের কথা বলেছেন, কাদি থাকবে তাদের পাশে, উহুর গিলমান এগুলো থাকবে, চিরকিশোরীরা থাকবে, পাখির ভুনা গোশত থাকবে, তারা যা চায় তাই থাকবে, ফলমূল থাকবে তাদের হাতের নাগালে। বিভিন্ন বর্ণনা আমরা পবিত্র কুরআনুল কারীমের ইতিপূর্বে তাফসীরের ক্লাসগুলোতে আমরা শুনেছি। তো এই যে জান্নাতের বাগানে যে শান্তিতে তারা বসে থাকবে, তো জান্নাতের এই শান্তির বাগানে যখন তারা বসে থাকবে, যারা ডান দিকের অধিবাসী, তারা যখন এই জান্নাতের এই শান্তির বাগানের মধ্যে যখন তারা বসে থাকবে, তখন তারা দেখবে তাদের চোখের সামনে জাহান্নামের মধ্যে কিছু মানুষ যারা শাস্তি পাচ্ছে, নিকৃষ্ট শাস্তির মধ্যে তারা দেখতে পাবে তাদের পরিচিত কিছু মানুষ, যাদের সাথে তারা এই দুনিয়ায় ছিল, বসবাস করেছে, একত্রে অফিস করেছে, আদালত করেছে, একত্রে একই সমাজে ছিল, তারা দেখতে পাবে এই জাহান্নামের মধ্যে তারা নিকৃষ্ট মানুষদেরকে, নিকৃষ্ট শাস্তির মধ্যে জাহান্নামীদেরকে তারা দেখতে পারবে। তো তখন জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে একটা কনভারসেশন হবে, কথোপকথন হবে, এবং এরকম কথোপকথনের কথা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার কিছু আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন যে এই শাস্তি যখন তারা দেখবে, জান্নাতের এত আনন্দের মধ্যে থেকে যখন তারা দেখতে পাবে, আরে আমাদের অমুক অমুক অমুক, তারা তো এই জাহান্নামের মধ্যে দেখা যায়, অথবা অন্য অন্য জাহান্নামীরাও হবে, তাদেরকে দেখে তারা বলবে যে, আল্লাহ তাআলা বলছেন ফি জান্নাত, জান্নাতের মধ্যে ইয়াতাসাআলুন, তারা পরস্পর জিজ্ঞেস করবে, বলবে, জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, মুজরিমিনদের সম্পর্কে, যারা পাপিষ্ঠ, সেই পাপিষ্ঠ হতভাগ্য যারা, অপরাধী যারা, তাদের সম্পর্কে জিজ্ঞেস করবে। কি জিজ্ঞেস করবে? মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম, কিসে তোমাদেরকে নিক্ষেপ করেছে, ফি সাকার, এই সাকারের মধ্যে, এই জাহান্নামের মধ্যে, এই শাস্তির মধ্যে কিসে তোমাদেরকে নিক্ষেপ করেছে, কোন কারণে তোমরা এই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছো।
তখন জান্নাতীরা যখন এরকম জিজ্ঞেস করবে জাহান্নামীদেরকে, দুনিয়ায় একই সাথে ছিলাম, একই অফিসে অফিস করতাম, একই গ্রামে বসবাস করতাম, একই স্কুলে, একই কলেজে, একই ইউনিভার্সিটিতে, একই মাদ্রাসায় লেখাপড়া করেছি, একই শহরে বসবাস করতাম, এরকম ভাবে বিভিন্ন ভাবে আজকে আমরা জান্নাতি, কিন্তু তোমরা কেন জাহান্নামী হলে? কিসে তোমাদেরকে এই জাহান্নামে নিক্ষেপ করলো? কঠিন শাস্তির মধ্যে তোমরা কেন? তখন তারা বলবে, তাদের সেই জবাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে উল্লেখ করেছেন, যেন অন্য মানুষেরা এটা দেখে শিক্ষা নিতে পারে, যেন সেই দিনের জবাব কি হবে এই জবাব দেখে দুনিয়ার তাবৎ মানুষেরা যেন এটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। যেই কারণে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন সেই কারণগুলো এখানে উল্লেখ করা হয়েছে, যেন এটা থেকে মানুষেরা বিরত থাকতে পারে। আল্লাহ তাআলা জাহান্নামীদের ভাষায় বলছেন যে জাহান্নামীরা সেদিন বলবে, ক্বালু, তারা বলবে, এক নম্বরে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসাল্লি ছিলাম না। মুসাল্লি মানে সালাত আদায়কারী, সালাত আদায়কারী, যারা সালাত আদায় করেন তাদেরকে আমরা মুসাল্লি বলি। তো আল্লাহ তাআলা সেই শব্দটাই ব্যবহার করেছেন। আমরা অনেক সময় উপহাস করি, আরে তুই বড় মুসাল্লি হয়ে গেছো, অমুক হয়ে গেছো, তমুক হয়ে গেছো, যেটা নিয়ে আমরা আমাদের সমাজে মানুষেরা উপহাস করে। অথচ সেই মুসাল্লিদের মধ্যে অন্তর্ভুক্ত না হওয়ার কারণেই যারা জাহান্নামে যাবে তাদের এক নম্বর অপরাধ থাকবে যে তারা মুসাল্লি ছিল না। আল্লাহ তাআলা বলছেন, ক্বালু, তারা বলবে, জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা মুসাল্লি ছিলাম না। মানে আমরা আমাদের রবের যে ইবাদত সেটা আমরা করি নাই। এর মানে হলো যেই সব মানুষ আল্লাহর প্রতি ঈমান এনে সালাত ঠিকমতো আদায় করেছে তাদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত ছিলাম না। সালাত আদায়কারী যারা তাদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত ছিলাম না। তাহলে কারণগুলো আমাদের খুব সুন্দর করে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। একজন মানুষকে যখন আপনি দাওয়াত দিবেন তখন তাকে আপনার আমার কথায় সে যতটুকু না ইন্সপায়ার্ড হবে, তার থেকে যদি আপনি কোরআনের এই আয়াতগুলো তাকে পড়ে শোনাতে পারেন সেটা অবশ্যই বেশি কার্যকর হবে। হেদায়েত দেওয়ার মালিক যিনি, তিনিই বলছেন জাহান্নামীরা তাদের প্রথম কারণ বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসাল্লি ছিলাম না। তো জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণই হচ্ছে নামাজ না পড়া। অথচ আমাদের কত ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সহপাঠী, সহকর্মী কতজন আছে যারা দিনের পর দিন চলে যাচ্ছে, সালাত আদায় করছে না, মাসের পর মাস চলে যাচ্ছে, সালাত আদায় করছে না, বছরের পর বছর চলে যাচ্ছে, সালাত আদায় করছে না। আর আমরা তাদেরকে সালাতের মধ্যে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি না। আমাদের সন্তানেরাও অনেক সময় সালাত আদায় করছে না। তো এই জন্য ইসলামিক স্কলার যারা তারা বলে থাকেন যে আপনার সন্তানটাকে আজকে আপনি জাগাচ্ছেন না, তার পরীক্ষা, তার এইটা, তার ওইটা, তার শরীর খারাপ হয়ে যাবে, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। আপনার বাড়িতে যদি আগুন ধরে যেত তাহলে কি আপনি আপনার সন্তানটাকে সকালে জাগাতেন না? নাকি বলতেন তার ঘুম ভেঙে যাবে, এখন আগুন জ্বলছে, জ্বলুক, এই অবস্থায় যা হয় হোক? অবশ্যই অবশ্যই আপনি আপনার সন্তানকে বাঁচাতেন। কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার সন্তানকে আপনি উঠাচ্ছেন না। তো জাহান্নামে যারা যাবে তাদের এক নম্বর অপরাধ, তারা বলবে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকতে আমরা মুসাল্লি ছিলাম না, তোমরা মুসাল্লি ছিলে। তোমাদেরকে মসজিদের কাতারে পাওয়া যেত, জামাতে পাওয়া যেত, মসজিদে পাওয়া যেত, কিন্তু আমাদেরকে জামাতে পাওয়া যেত না, মসজিদে পাওয়া যেত না, আমরা সেখানে ছিলাম না। তোমরা মুসাল্লি ছিলে, আমরা মুসাল্লি ছিলাম না। মানে তোমরা সালাত আদায় করতে, আমরা সালাত আদায় করতাম না। এটা হচ্ছে হবে জাহান্নামীদের এক নম্বর যেই অপরাধ, যেই কারণে তারা জাহান্নামে যাবে সেটি। দুই নম্বরে তারা বলবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে, অভাবগ্রস্ত যারা, সেই অভাবগ্রস্তদেরকে আমরা খাবার দিতাম না। এটা হবে তাদের দুই নম্বর অপরাধ। তো এই আয়াত থেকে আমরা জানবো যে কোনো অভাবী মানুষকে সামর্থ্য থাকা সত্ত্বেও খাবার না দেয়া বা সাহায্য না করা, এটা মানুষের দোজখে যাওয়ার কারণ সমূহের মধ্যে অন্যতম একটি কারণ। এটি আমাদেরকে মনে রাখতে হবে। তাফসিরে ফাথুল কাদির, তারপরে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, ওনারা খুব সুন্দরভাবে এই জিনিসগুলো উল্লেখ করেছেন যে সৃষ্ট জীবের সাথে সদ্ব্যবহার করার মধ্যে এটা অন্তর্ভুক্ত। গরিব মিসকিন যারা ছিল তাদেরকে আমরা খাদ্য প্রদান করিনি, অজ্ঞতাবশত আমাদের মনে যা এসেছে তাই বলেছি। তো এইটা তারা বলবে যে আমরা মিসকিনদেরকে খাবার দেইনি।
তো আমাদেরকে অবশ্যই মানুষকে খাওয়ানোর অভ্যাস করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি ভালো গুণাবলীর কথা উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে মানুষকে সালাম দেয়া, একটি হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। তো মানুষকে খাবার খাওয়ানো এটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তো এবং যদি কেউ সামর্থ্য থাকা সত্ত্বেও তার কোনো প্রতিবেশী আছে অভাবী, তার কোনো আত্মীয় স্বজন আছে অভাবী, তার জানাশোনার মধ্যে তার সামর্থ্য ছিল, কিন্তু এ সত্ত্বেও যদি সে তাকে সাহায্য না করে, খাবার না দেয়, তাহলে এই আয়াত অনুযায়ী আমরা জানছি যে এই খাবার না দেয়া এটা জাহান্নামে যাওয়ার ২ নম্বর কারণ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের কথা উল্লেখ করছেন। জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকু নুতিউল মিসকিন। আমাদের যে অপরাধ ছিল ২ নম্বর, সেটি হচ্ছে যে আমরা অভাবীদেরকে, মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না। এজন্য যদি আমাদের কাছে কেউ খাবার চায়, যদি কেউ কখনো বাজার করতে গেছেন, যদি আপনার কাছে কিছু টাকা চায়, যতটুকু সম্ভব আমাদের দায়িত্ব তাদেরকে সহযোগিতা করা। আমরা যদি এটা থেকে বিরত থাকি, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি মিসকিনদেরকে খাবার প্রদান না করি, তাহলে এটা জাহান্নামীদের চরিত্রের মধ্যে অন্যতম একটা চরিত্রের সাথে মিলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর তাদের ৩ নম্বর যে অপরাধ সেটি উল্লেখ করছেন। তারা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আর আমরা অনর্থক আলাপকারীদের সাথে বেহুদা আলাপে মগ্ন থাকতাম। অনর্থক বেহুদা কথাবার্তা যারা বলে আমরা তাদের সাথে থাকতাম, তাদের সাথে মিশে থাকতাম। তো এটার ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে যেখানে কেউকে ভ্রান্ত পথে চলতে দেখেছি সেখানেই আমরা তাদের সঙ্গে একাত্ম হয়ে গেছি, অর্থাৎ যারা পথভ্রষ্ট মানুষ তাদের সাথে আমরা থাকতাম। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা এই অনর্থক আলাপ আলোচনা যারা করে, বেহুদা গল্প যারা করে, তাদের সাথে আমরাও মগ্ন থাকতাম। এই বেহুদা কথা আমরা যদি পুরুষ মানুষের কথা বলি, তাহলে বিভিন্ন চায়ের দোকানে, বিভিন্ন আড্ডা, বিভিন্ন মাজমা, বিভিন্ন ক্যান্টিনে, বিভিন্ন হোটেলে, রেস্টুরেন্টে, এক জায়গা হলে দুনিয়ার যত কথা আছে, যত গীবাত আছে, যত পরনিন্দা আছে, যত চগলখড়ি আছে, সেগুলো আমরা করে থাকি, সেগুলো করতে আমরা অভ্যস্ত। ২ নম্বর চায়ের দোকানগুলোতে যদি আমরা যাই, দেখি যে মনে করেন খেলা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা, এখানে একজন আরেকজনের মাথা ফাটায় বলতেছে। নির্বাচন হচ্ছে আমেরিকাতে, এখানে আরেকজনের মাথা ফাটায় বলতেছে। অর্থাৎ এখানে তার কথা বলা অথবা না বলাতে কিছুই আসবে যাবে না। সে খেলা দেখতেছে, এদিকে বাসায় ভাঙচুর করা শুরু করেছে, দল হেরে গেছে, বিভিন্ন ভাবে মানুষেরা, যেটার মধ্যে কোনো উপকারই নাই। তো এরকম অনর্থক বেহুদা যে কথাবার্তা, সেই কথাবার্তা বলার মধ্যে আমরা ছিলাম। অনর্থক যারা আলাপ করে, হুদাই যারা কথা বলে, যেই কথার কোনো ফিডব্যাক নাই, যেই কথার কোনো উপকার নাই, কিছুই নাই। আপনি সারাদিন বসে এখানে যদি আপনি একজনের সমালোচনা করেন, আপনি অন্য দেশের যারা আছে তাদের সমালোচনা করেন, তাতে কি লাভ হবে অথবা কি ক্ষতি হবে? কিছুই হবে না। তো এরকম কিছু মানুষ আছে যারা বিভিন্ন জায়গায় গেলে দেখবেন যে তারা এই কাজগুলো করে। এদিকে আজান হচ্ছে, মসজিদে জামাত হচ্ছে, নামাজ হচ্ছে, সে নামাজে যায় না। সেও চায়ের দোকানে বসে গাল গল্প দিতেই থাকে। টিভিতে বিভিন্ন বেহুদা জিনিস দেখতেই থাকে। তো এদের সাথে যারা থাকে, সাথে যারা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এগুলো হচ্ছে জাহান্নামের ইন্ধন হবে। আর জাহান্নামে যারা যাবে তারা ৩ নম্বর এই জবাব দিবে। তারা বলবে যে অকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা অনর্থক আলাপ আলোচনা করে, ষড়যন্ত্র করে, বেহুদা কথা যারা বলে, এটা বিভিন্ন ব্যাখ্যা হতে পারে যে আমরা তাদের সাথে বসে এই সমস্ত বেহুদা আলাপে মগ্ন থাকতাম। কোরআনের তাফসিরে পাওয়া যেত না, কোরআনের মাজমায় পাওয়া যেত না, কোরআনের শিক্ষায় পাওয়া যেত না, মসজিদে পাওয়া যেত না, মাদ্রাসায় পাওয়া যেত না। তাদেরকে পাওয়া যেত কোথায়? এই সমস্ত বেহুদা কাণ্ড কারখানায় তাদেরকে পাওয়া যেত। লাহুয়াল হাদিস, যেগুলো গানের মজমা, আড্ডা, যা কিছু আছে, এই সমস্ত জায়গাতে তাদের পাওয়া যেত। তারা বলবে দুনিয়াতে আমরা এই সব জায়গায় থাকতাম, এজন্য আজকে আমরা জাহান্নামী হয়েছি। আচ্ছা, আমরা একটু সংক্ষেপ করি, না হলে হয়তো আমরা শেষ করতে পারবো না। এরপরে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তাদের চতুর্থ যে অপরাধ, তারা বলবে চতুর্থ অপরাধ হচ্ছে আমরা বিচারের দিনকে আমরা অস্বীকার করতাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন,
যে আমরা এই ভ্রান্ত পথে চলতে চলতে ভ্রান্ত মানুষের সাথে থাকতে থাকতে তাদের সাথে একাত্ম হয়ে গেছি এবং শেষ পর্যন্ত আমরা কিয়ামতকে অস্বীকার করেছি। কিয়ামতকে আমরা অস্বীকার করেছি। তারা বলবে যে আমরা কিয়ামতকে অস্বীকার করেছি। কে প্রতিদানের যেই দিবস, কিয়ামতের যেই দিন, ইয়াউমিদ্দিন, এই দিনকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি। মানে আমরা বিশ্বাস ওইভাবে করতাম না যে কোনো একদিন জবাব দিতে হবে, হিসাব হবে, এই হবে, সেই হবে। এগুলো মানুষেরা বলে, শুনতাম, কিন্তু এগুলোকে আমরা বিশ্বাস করতাম না। ইয়াউমিদ্দিনকে আমরা বিশ্বাস করতাম না। তাহলে এখানে আমরা কয়টা অপরাধ পাচ্ছি? যে জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা জাহান্নামী হলে, তখন জাহান্নামীরা যে উত্তর দিবে, এক নম্বর হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজি ছিলাম না। দুই নম্বর হচ্ছে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, অভাবীদেরকে খাবার দিতাম না। তিন নম্বর হচ্ছে নাখুদু মাআল খাইদিন, যারা বসে বসে বেহুদা কথা বলে, গীবাত করে, পরনিন্দা করে, শিকায়াত করে। আমাদের অনেক মা বোনেরা আছে যারা কয়েকজন এক জায়গায় হলেই তারা দুনিয়ার যত মানুষের দোষ ত্রুটি আছে এগুলো বলা শুরু করে দেয়। সেই সমস্ত মানুষের সাথে আমরা থাকতাম। পুরুষদের কথা যেমন বললাম, মহিলারাও ঠিক একই রকম ভাবে আছে, যারা কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে, ভালো কিছু বলতে পারে, সেটা না করে কয়েকজন এক জায়গায় হলে তার বংশে, তার আত্মীয় স্বজনের মধ্যে যেখানে যার যত দোষ আছে সব এক পাশ দিয়ে বলা শুরু করে দেয়, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। এরকম যারা বলে তারাও এই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত, জাহান্নামী হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা কারণ, তারপরে সর্বশেষ হচ্ছে যে এই সমস্ত ভ্রান্ত কাজ করতে করতে, নামাজ না পড়তে পড়তে, মানুষকে সহযোগিতা না করতে করতে, তারপরে এই ধরনের বেহুদা কথা বলতে বলতে এক সময় তারা আর কিয়ামতের ব্যাপারে ওইভাবে তারা বিশ্বাস স্থাপন করতো না। জীবন যেভাবে যাচ্ছে যাক, এরকম ভাবে চলতে হয়, যা হয় হবে, দেখা যাবে, এভাবে তারা ইয়াউমির দিন, যেটা বিচারের দিন, সেই দিনকে তারা মিথ্যা প্রতিপন্ন করতো, তারা বিশ্বাস করতো না। তাহলে এই চারটা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। এই সূরাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। জাহান্নামীরা বলবে যে এই চার কারণে আমরা জাহান্নামের মধ্যে এসেছি, জাহান্নামী হয়েছি। তো তারা এরপরে বলবে শুধু এখানেই শেষ না, এই চার কারণের সাথে তারা বলবে যে আমাদের জীবন এই অবস্থায় চলছিল, হাত্তা আতানাল ইয়াকিন, এমন করেই হঠাৎ একদিন আমাদের কাছে মৃত্যু আগমন করে। এই আমরা যেমন ছিলাম, সালাত আদায় করতাম না, খাবার দিতাম না মিসকিনদেরকে, বসে বসে গাল গল্প করতাম, কিয়ামতের ব্যাপারে এভাবে আপনার যত্নশীল ছিলাম না, এভাবে বিশ্বাস করতাম না, এভাবে সেটার উপরে গুরুত্ব দিতাম না, আমরা অস্বীকার করতাম। এরকম করে জীবন পরিচালনা করার পর্যায়ে কোনো একদিন হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ করে আমাদের মৃত্যু চলে আসে। মৃত্যু হয়ে গেছে, হঠাৎ করে একদিন ঘুমাইছিলাম, ঘুম থেকে আর উঠতে পারিনি, হঠাৎ করে একদিন স্ট্রোক করেছি, হঠাৎ করে একদিন অ্যাক্সিডেন্ট করেছি, হঠাৎ করে আমার কাছে মৃত্যু চলে এসেছে। তারা বলবে হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের জীবন এভাবেই চলছিল, হঠাৎ করে একদিন আমরা মারা গেলাম। আমাদের কাছে ইয়াকিন, ইয়াকিন, এখানে ইয়াকিন হচ্ছে মৃত্যুকে বোঝানো হয়েছে। ইয়াকিন শব্দের বিভিন্ন অর্থ আছে, পবিত্র কোরআনুল কারীমে সহ আরবি ভাষার অভিধানে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে যে ইয়াকিন আপনারা দেখছেন, এই ইয়াকিন দ্বারা এখানে মৃত্যুকে বোঝানো হয়েছে। এবং সূরা হিজরের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন এটি উল্লেখ করেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে আর তোমার মৃত্যু উপস্থিত না হওয়া পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমার সেখানেও ইয়াকিন বলা হয়েছে, যে ওয়াবুদ রাব্বাক, তোমার রবের ইবাদত করো, হাত্তা, যতক্ষণ না পর্যন্ত ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার ইয়াকিন চলে না আসে, অর্থাৎ তোমার মৃত্যু চলে না আসে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে থাকো। উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সম্পর্কিত যে হাদিস রয়েছে, সেই হাদিসে ইয়াকিন শব্দটি মৃত্যু অর্থে ব্যবহৃত হয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকাদ জাআহুল ইয়াকিন মির রাব্বিহ, যে তার রবের পক্ষ থেকে তার নিকট মৃত্যু এসে গেছে। এখানেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে মাউত শব্দ না বলে মৃত্যুকে ইয়াকিন শব্দ দিয়ে উল্লেখ করেছেন। তো এই যে ইয়াকিন, এটা দ্বারা মৃত্যু বোঝানো হয়েছে, যে আমরা এভাবেই আমাদের জীবন চালাচ্ছিলাম, হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ করে আমাদের মৃত্যু চলে আসলো। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনোই কাজে আসবে না। তাহলে মৃত্যু পর্যন্ত তারা বলবে যে মৃত্যু পর্যন্ত আমরা এই নীতি কর্মপন্থা অনুসরণ করেছি, শেষ পর্যন্ত নিশ্চিত বিষয় ইয়াকিন তথা মৃত্যু আমাদের সামনে এসে হাজির হয়েছে, তখন আমাদের সব আশা এবং কৌশলের পরিসমাপ্তি হয়েছে। এবং ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারই করবে না।
কোনো কাজে আসবে না। কেননা সাফায়াতের যোগ্যতার ব্যক্তির ব্যাপারেই শুধু সাফায়াত ফলদায়ক হবে। কিন্তু যার প্রাণ কুফরের উপরেই যার প্রাণ বের হয়েছে, তার জন্য সুপারিশ কি করে ফলদায়ক হতে পারে? সে চিরতরে হাবিয়া যে জাহান্নাম, সেই জাহান্নামের মধ্যে সে জ্বলতে থাকবে। তাহলে তার জন্য সাফায়াত বা সুপারিশ এটা তার জন্য কোনো কাজে আসবে না। এখানে ফামা তানফাউহুম, এই হুম যে জমির বা সর্বনাম, এটা দ্বারা সেই সব অপরাধীদেরকে বোঝানো হয়েছে পূর্বের আয়াতগুলোতে যারা তাদের এই 4টি অপরাধ স্বীকার করেছে, তাদেরকে এখানে বোঝানো হয়েছে যে তারা সালাত আদায় করতো না, অভাবগ্রস্ত ফকির মিসকিনকে খাবার দিত না, দরিদ্রদের প্রয়োজনে ব্যয় করতো না। 3 নম্বর হচ্ছে ভ্রান্ত লোকেরা ইসলাম ও ইমানের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলতো অথবা গোনাহ বা অশ্লীল কাজে লিপ্ত হতো, তারাও তাদের সাথে সেই সমস্ত গুনার কাজে লিপ্ত হতো, তাদের সাথে সম্পর্কহীনতা তারা প্রকাশ করতো না। 4 নম্বর হচ্ছে তারা কিয়ামতকে অস্বীকার করত। এর দ্বারা প্রমাণিত হলো যে যেই সব অপরাধী এই সব গুনাহ করে এবং কিয়ামত অস্বীকার করার মতো কুফরি করে, তাদের জন্য কারো সুপারিশ উপকারী হবে না, কেননা তারাই হচ্ছে কাফের। কাফেরদের জন্য সুপারিশ করার অনুমতি কাউকেই দেওয়া হবে না। কেউ যদি কাফেরদের জন্য সুপারিশ করে তবুও সেটা গ্রহণযোগ্য হবে না। এ বিষয়ে বিভিন্ন তাফসিরে উল্লেখ রয়েছে। কুরআনুল কারীমের অন্যান্য আয়াত এবং অনেক সহিহ হাদিসে প্রমাণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলগণ, শহীদগণ এবং সৎকর্ম পরায়ণ এমনকি সাধারণ মুমিনগণও আল্লাহর পক্ষ থেকে অনুমতি প্রাপ্তির পর অন্যান্য মুসলিমের জন্য সুপারিশ করবেন এবং তা কবুলও হবে। তবে কাফের মুশরিকদের জন্য কারো কোনো সুপারিশ কাজে আসবে না। আল্লাহ তাআলা সেটি উল্লেখ করেছেন। যারা এইভাবে জীবন পরিচালনা করে, যারা কাফের, তাদের জন্য কোনো সুপারিশ কাজে আসবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন। আল্লাহ তাআলা বলছেন যে অতঃপর তাদের কি হয়েছে যে তারা মুখ ফিরিয়ে নেই উপদেশ থেকে, অর্থাৎ তাদের কি হয়েছে তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নাই। তারা যেন ভীত সন্ত্রস্ত গর্ধ মানে গাধা, যা সিংহের সম্মুখ হতে পালায়নপর। আল্লাহ তাআলা যেটি উল্লেখ করেছেন এর পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন যে কাআন্নাহুম হুমুরুম মুস্তানফিরা, তারা কেমন যেন পালায়নপর গাধার মতো। এই হুমুরুম মুস্তানফিরা এর একটা অর্থ হচ্ছে বন্য গাধা। এরপরে বলা হচ্ছে ফাররাত মিন কসওয়ারা, যেই বন্য গাধা যা সিংহের ভয়ে পালায়নরত, পালায়নপর, এরকম। তাহলে হুমুরুম মুস্তানফিরা এটার অর্থ মনে রাখবেন বন্য গাধা, আর কসওয়ারা অর্থ হচ্ছে সিংহ বা তীরন্দাজ শিকারী অর্থেও ব্যবহৃত হয়। তো এটার 2 ধরনের বর্ণনায় পাওয়া যায় যে শিকারী থেকে বন্য গাধা যেমন পালায়ন করতে উদ্যত থাকে সেরকম, অথবা সিংহ থেকে বন্য গাধা যেমন পালায়ন করতে থাকে সেরকম। যে তাদের কি হয়েছে, তারা উপদেশ থেকে তারা এভাবে মুখ ফিরিয়ে নেয় যেন তারা ভীত সন্ত্রস্ত হয়ে পালায়নরত একপাল গাধা যারা সিংহের ভয়ে পালায়ন করছে। আল্লাহ তাআলা এখানে এরকম একটি চিত্রকল্প আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তারা সত্য ধর্ম থেকে এমন ভাবে পালিয়ে বেড়াচ্ছে যেন কোনো বন্য বানরকে বনের কোনো হিংস্র সিংহ তাড়িয়ে বেড়াচ্ছে। এই অবস্থায় তারা দৌড়িয়ে বেড়াচ্ছে। এরপর এটার ব্যাপারে আরো বিভিন্ন তাফসীর আছে, তাফসীরে তাবারি থেকে আপনাদেরকে শোনালাম। এরপর আরো উল্লেখ রয়েছে যে হাম্মাদ ইবনে সালামা রাহিমাহুল্লাহ আলী ইবনে যায়েদ রাহিমাহুল্লাহ থেকে, তিনি ইউসুফ ইবনে মেহরান রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আরবিতে কসওয়ারাহ শব্দের অর্থ হচ্ছে সিংহ। আবিসিনিয়ান ভাষায়ও একে কসওয়ারাহ বলা হয়। ফার্সি ভাষায় একে বলা হয় শের মানে সিংহ, এবং নাবতিয়াহ ভাষায় বলা হয় আওবা। তো যাই হোক, ফার্সি ভাষায় যেটা শের বা সিংহ, আরবি ভাষায় স্বাভাবিক আরবিতে আসাদুন মানে সিংহ বলে, আর হাবশি ভাষায় এটাকে কসওয়ারা বলা হয়। তো এই আয়াতে আমরা পাচ্ছি যে কসওয়ারা, আল্লাহ তাআলা বলছেন যেটা সিংহ থেকে পালায়নরত বন্য গাধার মতো তাদের অবস্থা, তারা এভাবে সত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে উল্লেখ করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন
বাল ইউরিদু কুল্লু ইমরিইম মিনহুম আন ইউতা সুহুফাম মুনাশশারা। আল্লাহ তাআলা বলছেন, বরং তাদের মধ্যকার প্রত্যেকেই কামনা করে যে তাকে একটি উন্মুক্ত গ্রন্থ দেয়া হোক, উন্মুক্ত একটা কিতাব দেয়া হোক, উন্মুক্ত একটা গ্রন্থ তাদেরকে দেয়া হোক, এটা তাদের প্রত্যেকেই কামনা করে। ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ এবং অন্যান্যরা এই আয়াতের তাফসিরে বলেছেন যে মূর্তি পূজক যে কাফের, তারা চাচ্ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন কোরআনুল কারীম প্রদান করা হয়েছে, তাদেরকেও যেন অনুরূপ কোনো কিতাব প্রদান করা হয়। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এটির ব্যাখ্যায় এভাবে উল্লেখ করেছেন যে তারাও কামনা করত যে আল্লাহ রাসূলকে যেমন কিতাব দেয়া হচ্ছে, তাদেরকেও যেন এরকম কোনো কিতাব দেওয়া হয়। মূর্তি পূজক কাফেররা তারা এরকম ধারণা করতো, এরকম আশা করতো যে তাদেরকেও যেন এরকম কিতাব দেওয়া হয়। সূরা আনামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাদের সামনে যখন কোনো নিদর্শন আসে তখন তারা বলে, আল্লাহর রাসূলদেরকে যা কিছু দেয়া হয়েছিল আমাদের অনুরূপ জিনিস না দেয়া পর্যন্ত আমরা ঈমান আনবো না। রিসালাতের দায়িত্ব কার উপর অর্পণ করবেন তা আল্লাহ তাআলা ভালোভাবেই জানেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, অর্থাৎ তারা বলতো যে যতক্ষণ পর্যন্ত রাসূলকে যা দেয়া হয়েছে আমাদেরকে অনুরূপ জিনিস যতক্ষণ না দেয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ঈমান আনবো না। তো আল্লাহ তাআলা বলছেন যে রিসালাতের দায়িত্ব কাকে দেয়া হবে এটি আল্লাহ তাআলাই ভালোভাবে জানেন। সূরা আনামের 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটি উল্লেখ করেছেন। তো এটি হচ্ছে সেই সুহুফাম মুনাশশারা। তারা যেটি চাইতো, তারা কামনা করতো উন্মুক্ত একটা কিতাব তাদেরকে দেয়া হোক। তারা চায় যে আল্লাহ তাআলা যদি সত্যি সত্যি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাঠিয়ে থাকেন, তাহলে তিনি মক্কার প্রত্যেক নেতা এবং সমাজপতিদের কাছে যেন একখান করে পত্র লিখে পাঠান যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি আমার নবী, তোমরা তার আনুগত্য করো। বোঝেন অবস্থা, যে তারা চাইতো, এটা একটা ব্যাখ্যা যে তারা চাইতো যে ইমাম ফাথুল কাদিরে উল্লেখ করা হয়েছে তাফসিরে ফাথুল কাদিরে, যে তারা চাইতো যে আল্লাহ যদি সত্যি সত্যি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাঠিয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলা যেন মক্কার প্রত্যেক নেতা, প্রত্যেক সমাজপতির কাছে আল্লাহ তাআলাই যেন একখান পত্র পাঠান, আল্লাহ যেন একখান পত্র লিখে তাদের কাছে পাঠিয়ে দেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই আমার নবী, তোমরা তার আনুগত্য করো। এই পত্র তাদেরকে দিতে হবে। অবস্থা বোঝেন যে তারা কেমন কামনাটা তারা করত। তারা চাইতো যে আল্লাহ যেন তাদের কাছে এরকম পত্র পাঠায় দেন। কোরআনুল কারীমে অন্য জায়গায় কাফেরদের এই উক্তির কথা তো আপনাদেরকে শোনালাম সূরা আনামের মধ্যে, যে তারা বলতো রাসূলদেরকে যা দেয়া হয়েছে যতক্ষণ না পর্যন্ত তা আমাদের দেয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মেনে নেব না, ঈমান আনব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল, যেটাকে আমরা সূরা ইসরা বলি, 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আপনি আমাদের চোখের সামনে আসমানে উঠে যান এবং সেখান থেকে লিখিত কিতাব নিয়ে আসেন, আমরা তা পড়ে দেখব। এটা আল্লাহ তাআলা অন্যত্র উল্লেখ করেছেন যে তাদের এই দাবিও ছিল। এই দাবিও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইসরাতে উল্লেখ করেছেন যে তারা শুধু চিঠিপত্র চাইতো না, শুধু তারা কিতাব চাইতো না, এমনকি তারা দাবি করত যে আপনি আমাদের চোখের সামনে এখন আসমানে উঠে যাবেন, যাওয়ার পরে সেই আসমান থেকে আপনি লিখিত একখান কিতাব নিয়ে আসবেন, তারপরে আমরা তা পড়ে দেখব। এটা তারা চাইতো, কামনা করত। তো এটাও হচ্ছে যে এই সুহুফা মুনাশশারা এর ব্যাখ্যা। যতগুলো শোনালাম এতগুলো হচ্ছে এটার ব্যাখ্যা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন যে কাল্লা, কখনোই না। কখনোই না মানে তোমাদের এই যে দাবি, এই দাবি কোনোদিন কোনো কালে কখনো পূরণ করা হবে না। এই কাল্লা, কাল্লার শব্দ ব্যবহার করা হয় পবিত্র কোরআনে পূর্বের যে বক্তব্য সেই বক্তব্যকে রহিত করার জন্য, পূর্বের বক্তব্যকে অস্বীকার করার জন্য। তো আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন কাল্লা, কখনোই না। এই কখন না মানে হচ্ছে তোমরা এই যে সব দাবি করছো আল্লাহ তাআলা এখন পত্র পাঠাক, আপনি আসমানে উঠে যান, তারপরে আমাদের জন্য তারপর এখন কিতাব নিয়ে আসেন, পড়ে দেখবো, অথবা আপনার উপর যেমন কিতাব নাজিল করা হয়েছে আমাদের উপরও তেমন নাজিল করা হোক, এই জাতীয় যত তাদের দাবি ছিল আল্লাহ তাআলা বলছেন কাল্লা, কখনোই না। তাদের এই ধরনের কোনো দাবি কখনোই পূরণ করা হবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন বাল্লা ইয়াখাফুনাল আখিরাহ, বরং তারা আখিরাতে ভয় করে না। অর্থাৎ তারা যে ঈমান আনে না, এই না আনার আসল কারণ এটা নয়
যে তাদের এই দাবি পূরণ করা হচ্ছে না, তারা কিতাব চাচ্ছে দেওয়া হচ্ছে না, চিঠি চাচ্ছে দেওয়া হচ্ছে না, এটা আসল কারণ না। বরং এর আসল কারণ হলো এরা আখেরাতের ব্যাপারে বেপরোয়া ও নির্ভীক। লা ইয়াখাফুন, তারা ভয় করে না আল আখেরা, আখেরাতকে তারা ভয় করে না। এরা এই পৃথিবীকে তাদের পরম পাওয়া মনে করে, যে যা কিছু পাইছে এই পৃথিবীতেই পাইছি। আখেরাতের ব্যাপারে তারা আর বিন্দু মাত্র ভয় করে না। বাল্লা ইয়াখাফুন আল আখেরা, তাদের এই ঈমান থেকে দূরে থাকার কারণ হচ্ছে যে তারা আখেরাতকে ভয় করে না। আল্লাহ তাআলা জাল্লা শাআনহু এরপর আবার বলছেন, কাল্লা, কখনোই না, ইন্নাহু তাজকিরা, নিশ্চয়ই এই যে কোরআন, এই কোরআন হচ্ছে সকলের জন্য উপদেশ বাণী। এই ইন্নাহু, ইন্না মানে নিশ্চয়ই, হু মানে উহা, এই উহা মানে হচ্ছে কোরআন। এই কোরআন হচ্ছে তাজকিরা, এটা হচ্ছে উপদেশ বাণী। উপদেশ বলে কোরআন মাজিদকে বোঝানো হয়েছে, যেটা তাজকিরা বলে পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এই কোরআনকে উপদেশ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, যে কাল্লা ইন্নাহু তাজকিরা, বরং এটাই হচ্ছে উপদেশ। তো এটা হচ্ছে উপদেশ। এরপর এই কোরআনটা হচ্ছে সকলের জন্যই উপদেশ বাণী। ফামান শাআ যাকারা, সুতরাং যে চায় সে এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করুক। এই যে আজকের তাফসিরে মনে করেন আমরা কত গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম। তো কেউ যদি চায়, ফামান শাআ, যে ইচ্ছা করে, সে যেন এটা থেকে উপদেশ গ্রহণ করে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে বলছেন যে প্রকৃত কথা হচ্ছে কোরআন সকলের জন্য উপদেশ বাণী, অতএব যার ইচ্ছা সে এটা থেকে উপদেশ গ্রহণ করুক। তবে আল্লাহর ইচ্ছা ব্যতীত কেউ উপদেশ গ্রহণ করবে না। আপনি আমি যদি চাই যে আমরা ভালো হয়ে যাব, আমরাই উপদেশ গ্রহণ করব, কাজ হবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ চাইবেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়াযকুরুনা ইল্লা আইয়াশা আল্লাহ, আর আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করতে পারে না। এবং হুয়া আহলুত তাকওয়া, তিনিই হচ্ছেন একমাত্র তাকওয়ার, মানে একমাত্র তারই তাকওয়া অবলম্বন করা হবে। ওয়া আহলুল মাগফিরা, আর তিনিই হচ্ছেন ক্ষমা করার অধিকারী। তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে যে চায় সে উপদেশ গ্রহণ করুক, কিন্তু আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছেন যে কেউ উপদেশ গ্রহণ করতে পারবে না যতক্ষণ না আল্লাহ না চাইবেন। তার মানে আল্লাহ যতক্ষণ না ইচ্ছা করবেন ততক্ষণ পর্যন্ত তোমাদের এই চাওয়া কোনোটাই কাজ হবে না। তোমাদের এই চাওয়া পাওয়া সবকিছু আল্লাহর চাওয়ার উপর নির্ভরশীল, আল্লাহর চাইতে হবে। তো এজন্য আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করব, রব আমাদেরকে একান্ত মেহেরবানি করে এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করার জন্য কবুল করেন। আমরা যে বিভিন্ন সময় বেশি বেশি করে দোয়া করি, তাফসীর ক্লাসের শেষে দোয়া করি, বিভিন্ন সময় আমরা সব সময় দোয়া করি, যেই কারণে দোয়া করি সেই কারণটা হচ্ছে এটা, যে আল্লাহ যতক্ষণ না চাইবেন যে আমি ভালো হব, আমি কোরআনের সাথে থাকবো, আল্লাহ যদি না চান তাহলে আপনি আমি থাকতে পারবো না। যে কোনো সময় যে কোনো ওসিলায় দেখবেন কোরআন থেকে দূরে চলে গেছি, যে কোনো ওসিলায় দেখবেন আপনি কোরআনে যা মুখস্থ করছিলেন আপনার কলবের মধ্যে সেটা আর নাই, যে কোনো সময় দেখবেন যে কোরআন বিরোধী কাজ করে বসছি। তো আল্লাহ যতক্ষণ না আমাদের হেফাজত না করবেন, আল্লাহ যতক্ষণ না চাইবেন, ততক্ষণ পর্যন্ত আমরাও কোরআন থেকে হেদায়েত পাইতে পারবো না, উপদেশ গ্রহণ করতে পারবো না। তো আল্লাহ তাআলা বলছেন যে কাল্লা ইন্নাহু তাযকিরা, নিশ্চয়ই কোরআন হচ্ছে সকলের জন্যই উপদেশ বাণী। ফামান শাআ যাকারা, সুতরাং যে চায় সে যেন এটা থেকে উপদেশ গ্রহণ করুক। কিন্তু এরপর আল্লাহ তাআলা আবার বলছেন যে আল্লাহ না চাইলে কেউ এটা থেকে উপদেশ গ্রহণ করতে পারবে না। এজন্য হেদায়েত চাইতে হয়। যেমন আমরা বারবার আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথের উপর আপনি সিরাতুল মুস্তাকিমের উপর পরিচালিত করুন। এবং এরকম আরো দোয়া পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমরা দোয়া করি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আল্লাহ একবার যখন হেদায়েতের পথে আমাদেরকে দিয়েছো, লা তুযিগ কুলুবানা, আমাদের কলবকে আর বাঁকা করো না। তো এভাবে আমাদেরকে চাইতে হবে যেন আমরা এই উপদেশের সাথে থাকতে পারি, এই উপদেশ পালন করতে পারি। আল্লাহ যতক্ষণ না চাইবেন, আপনাকে আমাকে যতক্ষণ কবুল না করবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের এই চাওয়া ফলপ্রসূ হবে না। আমাদের এই চাওয়াটা ফলপ্রসূ হবে যখন আমাদের রব আমাদেরকে কবুল করবেন। এজন্য সদা সর্বদাই আমরা আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করব, আল্লাহ যেন আমাদের মৃত্যু পর্যন্ত কোরআনের উপর ইস্তেকামত রাখেন, কোরআনের উপদেশ গ্রহণ করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, কোরআনের সাথে থাকার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এটা পরম সৌভাগ্য, পরম পাওয়া, পরম ভাগ্য যে একজন মানুষ সে কোরআনের জন্য সে তার সময় ব্যয় করতে পারে।
এটা আল্লাহ না চাইলে সম্ভব না। আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকেই আল্লাহ তাআলা এই সামর্থ্য দেন যে সে কোরআনের জন্য সময় ব্যয় করতে পারে। আমরা যখন এটা থেকে, কোরআন থেকে দূরে সরে থাকি, দেখবেন আমাদের ফেসবুক, ইউটিউব বিভিন্ন কিছু চালাইতে চালাইতে আমাদের দিনের সময়গুলো চলেই যায়। এই টাইমে যদি আমরা এই ক্লাসে না থাকতাম, দেখা যেত যে আমরা হয়তো যেকোনো ইউটিউব অথবা ফেসবুক অথবা অন্য কিছু গল্প গুজব আড্ডা বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা আমাদের এই সময়টা কিন্তু ঠিকই চলে যেত। তো আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদেরকে এভাবে দয়া করে, মায়া করে, মহব্বত করে তাদেরকে আল্লাহ তাআলা কোরআনের সাথে লাগিয়ে দেন, জুড়ে দেন। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়াজকুরুনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা কেউ উপদেশ লাভ করতে পারবে না যতক্ষণ আল্লাহ না চাইবেন। এজন্য আল্লাহ যখন চাইবেন, প্রিয় নবী দোয়া করতেন, আবু জাহেলের জন্য দোয়া করেছিলেন, ওমর ইবনুল খাত্তাবের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছিলেন। আল্লাহ চেয়েছিলেন, হেদায়েত কবুল করেছিলেন ওমরের জন্য। আবু জাহেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের লোক হওয়ার পরেও আল্লাহ তাআলা তার জন্য হেদায়েত কবুল করেননি। এবং পবিত্র কোরআনুল কারীমে অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তুমি চাইলে হেদায়েত হবে না, আল্লাহ যাকে হেদায়েত দিবেন কেবলমাত্র সেই হেদায়েত লাভ করবে। নূহ আলাইহিস সালাম তার স্ত্রী, তার সন্তানকেও দ্বীনের পথে নিয়ে আসতে পারেননি, আল্লাহ চাননি। তো এজন্য আল্লাহ যাকে চাইবেন তাকেই কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই উপদেশ লাভ করার তৌফিক দান করবেন। আল্লাহর চাওয়ার উপর আমাদেরকে নির্ভরশীল হতে হবে। আল্লাহ যেন আমাদের জন্য চান, সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। যাই হোক, আমাদের ক্লাস লম্বা হয়ে যাচ্ছে, এরপর আমরা শেষ করছি। আল্লাহ তাআলা বলছেন, হুয়া আহলুত তাকওয়া। খুবই গুরুত্বপূর্ণ কথা যে তাকওয়া অবলম্বন করা যায় একমাত্র তারই, অর্থাৎ আল্লাহর জন্যই তাকওয়া অবলম্বন করা যায়। তিনি ব্যতীত আর কারো তাকওয়া অবলম্বন করা যায় না। আল্লাহর জন্যই তাকে তাকওয়া অবলম্বন করা যায়, একমাত্র তাকেই ভয় করা যায়। একমাত্র তারই নাফরমানি থেকে বেঁচে থাকা আমাদের জন্য অতীব জরুরি। এবং ওয়া আহলুল মাগফিরা, ক্ষমা করার অধিকারী একমাত্র তিনি। তিনি ক্ষমা করার অধিকারী। অপরাধীদের অপরাধ সমূহ তিনি যখন ইচ্ছা তখন তিনিই ক্ষমা করতে পারেন, তিনিই ক্ষমা করে দেন। অন্য কেউ এইরূপ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলছেন যে এটির অর্থ হচ্ছে তিনিই একমাত্র সত্তা যাকে ভয় করতে হবে এবং তার প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে। কৃত পাপের জন্য ক্ষমা চাইতে হবে। তাকে ক্ষমা করে দেওয়ার একমাত্র মালিক তিনি, অর্থাৎ আল্লাহ তাআলাই তাকে ক্ষমা করে দেওয়ার মালিক। মুসনাদে আহমদে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস দিয়ে শেষ করছি। যেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা এই আয়াতটি পাঠ করে বললেন যে আল্লাহ তাআলা বলেন, একমাত্র আমিই ভয়ের যোগ্য, সুতরাং একমাত্র আমাকেই ভয় করতে হবে এবং আমার সাথে অন্য কেউকে শরীক করা চলবে না। যে ব্যক্তি আমার সাথে শরীক করা হতে বেঁচে গেল, সে আমার ক্ষমা প্রাপ্তির যোগ্য হয়ে গেল। অর্থাৎ যে ব্যক্তি আমার সাথে শরীক করলো না, সে আমার ক্ষমা পাওয়ার যোগ্য হয়ে গেল। এটিও হাদিসে উল্লেখ রয়েছে। তো আমরা যে দীর্ঘ তাফসীর শুনলাম, আলোচনা শুনলাম 38 নম্বর আয়াত থেকে 56 নম্বর আয়াত পর্যন্ত অনেকগুলো আয়াত থেকে আজকে আমরা তাফসীর শুনলাম সূরা মুদ্দাসসির থেকে। তো আমরা জাহান্নামীদের যেই চরিত্রগুলো জানলাম, এই চরিত্রগুলো থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা একান্ত মেহেরবানি করে আপনাকে, আমাকে, আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেফাজত করেন। আমরা যেন নামাজি হতে পারি, আমরা যেন মিসকিনদেরকে দান করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক একান্ত মেহেরবানি করে দান করেন। আমরা যেন গাল গল্পে, গীবাত, পরনিন্দা, শিকায়াত, চুগলখড়ির মধ্যে আমরা যেন ঢুকে না যাই। আল্লাহ তাআলা এরকম পরিবেশ পরিস্থিতি থেকে আমাদেরকে যেন হেদায়েত করেন। পরকাল ভুলে আমরা যেন জীবন যাপন না করি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। এবং হঠাৎ করে যেন আমাদের মৃত্যু না হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে সেই তৌফিকও চাইতে হবে। এবং যাদের জন্য সুপারিশ কবুল করা হবে না, আল্লাহ তাআলা যেন তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত না করেন। যাদের সুপারিশ কবুল করা হবে, আল্লাহ তাআলা যেন একান্ত মেহেরবানি করে তাদের মধ্যে আমাদেরকে কবুল করেন। আমরা আজকে তাফসীরের ক্লাসে যেগুলো শুনলাম তার মধ্যে অন্যতম আরেকটি বিষয় ছিল যে প্রত্যেক মানুষ তাদের কৃতকর্মের কাছে আবদ্ধ থাকবে, শুধুমাত্র ডানপন্থী ব্যতি রেখে। তো আল্লাহ তাআলা যেন সেই ডানপন্থী মানুষের মধ্যে
আপনাকে আমাকে কবুল করেন। আজকের তাফসীরি ক্লাসে আমাদের আরো প্রার্থনা থাকবে আল্লাহ তাআলা যেন এই কোরআন থেকে আমাদেরকে উপদেশ লাভ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের জন্য হেদায়েত কবুল করেন, হেদায়েতের ইচ্ছা করেন, হেদায়েতের উপর ইস্তেকামত থাকার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন, সেই কামনায় আমরা শেষ করছি। আল্লাহ তাআলা যেন তাকওয়াবানদের মধ্যে আমাদেরকে কবুল করেন। যাদেরকে আল্লাহ ক্ষমা করবেন তাদের মধ্যেও যেন আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মেহেরবানি করে কবুল করে নেন। এই কামনায় আমরা আমাদের আজকের তাফসীরের ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে আজকের তাফসীরের উপরে বলতে পারেন।